এবার আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটার নাম হচ্ছে পিপিএম। তো প্রথমে বুঝতে হবে পিপিএম এর ফুল ফর্মটা কি বা পিপিএম জিনিসটা কি। তো পিপিএম ঘনমাত্রা আরেকটা একক। আমরা যেমন প্রথম ক্লাসে ঘনমাত্রার মূল একক যেটা বেশি ইউজ করি ফ্রিকোয়েন্টলি, সেটা হচ্ছে মোল পার লিটার বা মোলার। ওকে, এছাড়া ঘনমাত্রাকে আমরা পার্সেন্টেজেও প্রকাশ করতে দেখেছি। ঘনমাত্রার আরেকটা একক হচ্ছে পিপিএম। এই পিপিএম এর ফুল ফর্ম হচ্ছে পি হচ্ছে পার্টস, আরেকটা পি হচ্ছে পার, আর এম দ্বারা বোঝা হচ্ছে মিলিয়ন। তার মানে পার্টস পার মিলিয়ন, এটা হচ্ছে পিপিএম এর ফুল ফর্ম। এবার পিপিএম বলতে আসলে কি বোঝায় সেটা একটু বলি, খুবই সহজ কথা। পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার। তার মানে প্রতি লিটারে কত মিলিগ্রাম দ্রব্য আছে সেইটা বোঝানোর জন্য আমরা পিপিএম টার্মটাকে ইউজ করি। এখন আমরা যদি অঙ্ক করতে চাই, সাপোজ আমাকে বলা হইলো যে, আবারও একটু শতকরার ম্যাথটাকে আমরা রিভিশন দিই। আমাকে বলা হইলো যে 5% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ কর। তাহলে আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আপনার প্রথম কাজ হচ্ছে এই যে শতকরায় যে মানটা আছে সেটাকে মোলারিটিতে প্রকাশ করা। আর মোলারিটিতে প্রকাশ করা আমি আগেই শিখে এসেছি, শর্টকাট সূত্রটা ইউজ করি 10x ডিভাইডেড বাই m, যেখানে x এর ভ্যালু কত বসাবো 5, আর m হচ্ছে আণবিক ভর। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। তাহলে আমার অ্যান্সার কত আসলো 50/106। যেহেতু মোলারিটিতে কনভার্ট করছি তাহলে এর এককটা কি আসছে মোল পার লিটার। এখন এই মোল পার লিটারকে আপনাকে কিসে কনভার্ট করতে হবে মিলিগ্রাম পার লিটারে, কারণ মিলিগ্রাম পার লিটার মানেই হচ্ছে পিপিএম। তার মানে একটু খেয়াল করে দেখেন, আমার হর কিন্তু ঠিক আছে, এটাও লিটার এটাও লিটার, তাহলে আমি হরে হাত দিব না, আমি লবে হাত দিব, মোলটাকে মিলিগ্রামে কনভার্ট করব। মোলকে মিলিগ্রামে কনভার্ট করার জন্য দেখেন তো আপনার মনে আছে কিনা, মোলকে আপনি গ্রামে কিন্তু কনভার্ট করতে পারেন। কিভাবে কনভার্ট করেন, আমি যদি আপনাকে বলি 1 মোল কার্বন ডাই অক্সাইড কত গ্রাম বলবেন আপনি? অবশ্যই আপনি বলবেন 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তার মানে মোল বলতে আসলে কি বোঝায় গ্রাম আণবিক ভর। তার মানে মোলকে যদি গ্রামে কনভার্ট করতে চান আপনাকে অবশ্যই কি গুণ করতে হবে আণবিক ভর গুণ করতে হবে। ওকে, তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত 106। এই 106 গুণ করার কারণে মোলটা কিসে কনভার্ট হয়ে গেল গ্রামে কনভার্ট হয়ে গেল। কিন্তু আমাকে তো মিলিগ্রামে নিতে হবে, আর এটা খুবই সহজ। গ্রাম আর মিলিগ্রামের মধ্যে সম্পর্ক কি 106 কাটলাম। আচ্ছা একটু পরে কাটাকাটি করি, আগে থাকুক। গ্রামকে মিলিগ্রামে নেওয়ার জন্য আমাকে আরো 1000 গুণ করতে হবে, তাহলে গ্রামটা মিলিগ্রামে চলে আসবে। এখন আমি যদি 106 কাটি 50 ইন্টু 1000 হইল 50,000, আর মিলিগ্রাম পার লিটার মানে কি পিপিএম। সবাই কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? আর যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাকে এইটারও একটা শর্টকাট বলে দিই। খেয়াল করেন তো আমি আসলে কি করলাম, এই যে 50/106 এইটাই আমার কি, এটাই আমার এস না, মানে মোলারিটিতে ঘনমাত্রা। তাইলে পিপিএম বের করার জন্য আগে আমাকে মোলারিটিতে বের করতে হবে ঘনমাত্রাকে। এরপরে আমি 106 গুণ দিলাম। 106 কেন গুণ দিলাম, কারণ মোলকে গ্রামে কনভার্ট করার জন্য আমি আণবিক ভর গুণ দিয়েছি, তাহলে আমি আণবিক ভর গুণ দিলাম। তারপরে আমি 1000 গুণ দিলাম। কেন গুণ দিলাম, গ্রামকে মিলিগ্রামে আনার জন্য, তাহলে আমি 1000 গুণ দিলাম। অর্থাৎ পিপিএম মানে হচ্ছে মোলারিটিতে ঘনমাত্রা ইন্টু আণবিক ভর ইন্টু 1000। আপনি চাইলে এই শর্টকাট সূত্রটাও ইউজ করতে পারবেন, বাট এটা এমসিকিউতেই করা উচিত, সিকিউতে একটু ভেঙে ভেঙে দেখানোটাই উচিত। এই শর্টকাটেরও শর্টকাট আছে। এস মানে আপনি আবার কি জানেন W/mv। তো এইটাও কিন্তু আপনি কিছুক্ষণ আগে দেখছেন যে আমি একবার আণবিক ভর ভাগ করলাম, একবার আণবিক ভর গুণ করলাম, কি দরকার ছিল, আণবিক ভর কেটে দেন, তাহলে উপরে রয়ে গেল 1000W আর নিচে রয়ে গেল V। তো শতকরায় যদি থাকে আপনি ডাইরেক্ট এই সূত্রটা দিয়েও পিপিএম বের করতে পারতেন। ওকে, এখানে অঙ্কটা শেষ না করি। অনেক সময় টিচার পিপিএম না আরেকটু সামনে আগায়, আরেকটু সামনে বলতে এই পিপিএম এ যে মানটা আসবে তার সাথে যদি 1000 গুণ করেন সেটা হয়ে যাবে পিপিবি। এই বি মানে হচ্ছে বিলিয়ন, তাহলে পার্টস পার বিলিয়ন যদি আপনি 1000 গুণ করেন। আবার যে আপনি 1000 গুণ করলেন পিপিবি পাইলেন, এর সাথে যদি আরো 1000 গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব পিপিটি পেয়ে যাব। ওকে, এই পিপিটি এর টি বলতে কি বুঝাইছে, টি বলতে বুঝাইছে ট্রিলিয়ন। তাহলে একটা হচ্ছে পার্টস পার মিলিয়ন, একটা পার্টস পার বিলিয়ন, আর একটা হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন। তাহলে আমরা প্রথমে মোলারিটি বের করব,
তারপর এটাকে পিপিএম এ কনভার্ট করব, 1000 গুণ দিলে পিপিবি, আরো 1000 গুণ দিলে হবে পিপিটি। আশা করি সবাই বুঝতে পেরেছে।